আজকে আমাদের দেশের এক বড় নেতা, বড় দলের বড় নেতা, উনি বলতেছে ধানের শীষ আর অমুক মার্কা, মানে নৌকা মার্কা। বোঝেনি তো, এই দুইটা মার্কাই বাংলাদেশের সবচেয়ে বড় মার্কা। এখন তো আর নৌকা নাই, আর কি করা যাবে। আমার এটা জীবনের শেষ নির্বাচন, আপনারা যদি একটু দয়া করে দেন। উত্তরবঙ্গের নেতা ফখরুল সাহেব, নাম শুনছেন না? এমন ভাবে আফসোস করতেছে যে এইবার নৌকা মার্কা নাই, এমন ভাবে আফসোস করতেছে, মানে উনি চাচ্ছেন যে নৌকা মার্কার লোকজন আসুক। কথা কন না? তা আপনি এটা বলতে পারেন না? সবাইকে বলেন যে ওনাদের দরকার, ওনাদের সারা নির্বাচন জমতেছে না। আমরাও বলি আসুক, সমস্যা কি, মিলেমিশে লড়াই করেন। হাই রে, নেতার আফসোসের শুরু, সে নৌকা নাই, নৌকার লোকেরা নাই, সেই আফসোস। মাশাআল্লাহ, অন্তত দরদি একজন পাওয়া গেছে। কথা কয় না, কথা কয় না। এই দুটাই বড় মার্কা, আর বাকি মার্কা এগুলো কেউ বড় না, সব ছোট। সারা জীবন আপনারাই বড় থাকবেন, আর কেউ বড় হবে না। এ কথা কন না কে? ওনারা আবার বলতেছেন যে আপনারা নির্ভয়ে থাকেন, আপনারা আমাকে সমর্থন দেন, যারা আওয়ামী লীগ করেন আমারে সমর্থন দেন। আমি কথা দিচ্ছি আপনাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না, কোনো জুলুম হবে না। মাশাআল্লাহ, কি সুন্দর, ভালো কথা, ভালো কথা, ভালো কথা না? অবশ্যই ভালো কথা। আজকে দেখবেন এই দেশের যে ভাই ভোটের মাঠ আসলে মানুষ যে কে কি করে আর কে কোন ওয়াদা দেয় নিজেও জানে না। আছে না? না, রাগ করতেছেন? তাহলে দিনের আলোতে রাতে রাতের গোপনে প্রকাশ্যে আমরা যা করতেছি সব লিপিবদ্ধ করতেছেন কি? তাহলে বাঁচার উপায় আছে যুবক? কারে এসএমএস পাঠাইছো, ভালো কথা লিখছো না খারাপ কথা লিখছো, তারও জবাব দেয়া লাগবে। কি এক বিপদ, মোবাইলে কি কি ভিডিও দেখলা তারও জবাব দেয়া লাগবে। তাহলে বলেন আমাদের জীবন দশায় ভালো কাজ করা দরকার আছে না নাই? আমার কথা কি আপনারা বিরক্ত হয়েছেন? তাহলে বাঁচান গো আমার, আপনি জবান দিয়ে যা যা করতেছেন, হাত দিয়ে যা যা করতেছেন, পা দিয়ে যা যা করতেছেন, প্রত্যেকটা কথার জবাব হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাহি করিয়া দেখো বেহেশত আর যদক শাক, বিশ্বাস নাহি মরিয়া দেখো। এজন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। তাহলে জীবন দশায় ভালো কৃত কর্ম করে আল্লাহর সামনে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আর গুনাহ করা যাবে না, গোপনে পাপ করা যাবে না, গোপনে ভিডিও দেখা যাবে না, গোপনে গুনাহ করা যাবে না, গোপনে প্রতারণা করা যাবে না। কথা কয় না? আর দুই নাম্বার ইসিটারি বাটপারি করা যাবে, মানুষকে ধোঁকা দেওয়া যাবে, প্রতারণা করা যাবে, কাউকে ঠকানো যাবে, মিথ্যা বলা যাবে, অন্যায় করা যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিন শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা হলো ডানপন্থী তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা সেই কথা বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে, একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে। বলুন সুবহানাল্লাহ। আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব মাওলানা আব্দুল খালেক সাহেবকে আপনি যেই জান্নাত দিবেন, আমারে দয়া করে আল্লাহ কি জান্নাত দিবেন। আল্লাহ যদি দয়া করে আমাদের জান্নাত দেয়
তাহলে উনি জান্নাতে গেলে আমাকে দেখে চিনতে পারবেন, আমি জান্নাতে গেলে ওনাকে দেখে চিনতে পারবো। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলে জামালপুরের ইসলামপুরে যত মানুষ আমরা একসাথে বসেছি, আল্লাহ আমাদের সবাইকে দয়া করে আপনি একই জান্নাত দেবেন। জোরে কোন আমিন, আরেকটু জোরে কোন আমিন, আরো একবার বলুন আমিন। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে একই জান্নাত দেয়, তাহলে একে অপরের সাথে কি হবে? দেখা হবে, সাক্ষাৎ হবে, জিজ্ঞাসাবাদ হবে, আলাপচারিতা হবে। আপনারা আমাকে দেখে চিনবেন, আমি আপনাদেরকে দেখে চিনবো। হুজুর ওই যে গাইবান্ধা থেকে আমার এলাকায় ওয়াজে গেছিলেন, জি হুজুর দেখেন আল্লাহর ফয়সালায়, আল্লাহর দয়ায় আজকে আপনিও জান্নাতি, আমরাও জান্নাতি। আসেন জান্নাতের বাগানে গল্প করি। তখন একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে জান্নাতের ভিআইপি বাগানে চেয়ার বসানো থাকবে, চেয়ার। ওই চেয়ারগুলোতে বসে বসে একে অপরের সাথে গল্প করবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা ভাবতে হুজুর দোয়া করলেই জান্নাত অতি সহজ, তাহলে ছোট্ট একটা ঘটনা বলি, সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে নাকি? ঘটনা বলা মূল উদ্দেশ্য নয়, সামনে অনেক কথা বলার আছে। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলে, অবশ্যই জান্নাত দেব। নবী মানুষ, কেন জান্নাত দেব না? পয়গম্বর ডেকে বলে, আল্লাহ জানতে বড় মনে চায় জান্নাতে আমার প্রতিবেশী হবে কে? আল্লাহ ডেকে বলে, জান্নাতে তোমার প্রতিবেশী হবে যে দুনিয়াতে বর্তমানে একজন কসাই। সে ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? আল্লাহ ডেকে বলে, কেন কসাইকে জান্নাত দিলাম? জানতে যদি চাও কসাইয়ের কাছে চলে যাও। এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম সেই বাজারে চলে গেলেন। কসাই এবার গোশত বিক্রি করে টোকলা বেঁধে বাড়ির দিকে রওনা করেছেন। মুসা নবী ডেকে বলে, কসাই আজকে যদি আমি তোমার বাড়িতে যাই, তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না আমার কোনো আপত্তি নাই। এইবার কসাইকে সঙ্গে নিয়ে মুসা নবী চলে গেলেন তার বাড়িতে। যাওয়ার পরে এইবার কসাই সুন্দর করে গোশত রান্না করে একটা বাটির মধ্যে নিয়ে তার জনম দুঃখিনী মা চোখে দেখতে পারে না অন্ধ মাকে নিজের হাতে তুলে তুলে খাওয়াইলেন। মা এইবার খাবার শেষে হাত দুইটা তুলে দোয়া করে বলে, আল্লাহ আমার ছেলে আমার এত ভালোবাসে, ও আল্লাহ আমার ছেলের উপরে আমি রাজি খুশি। আল্লাহ এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে, ওই একই জান্নাতে আমার ছেলেটারেও তুমি কবুল করে নিও। জোরে কোন মারহাবা। এইবার মুসা নবীর কাছে যখন কসাই চলে আসছে, মুসা নবী ডেকে বলে, কসাই একটা মহিলা কণ্ঠে দোয়ার আওয়াজ পাইলাম, মহিলাটাকে? বলে, আপনি মনে কিছু নেবেন, ওইটা আমার মা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে, ওই একই জান্নাতে আমার ছেলেটারে কবুল করে নিও। কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই আল্লাহকে এই দোয়া কবুল করতে পারে? মুসা নবী ডেকে বলে, কসাই তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আমি হলাম জামানার নবী মুসা, আল্লাহ আমাকে যেই জান্নাত দেবে ওই একই জান্নাতে আল্লাহ তোমার মায়ের দোয়ার কারণে তোমাকেও কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার কারণে একটা কসাই যদি মুসা নবীর সাথে জান্নাতে যায়, সেই মা আপনার আমার ঘরে আছে না নাই? সেই মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না না? এই জন্য আল্লাহ বলেন, ক্বাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। হে যুবকেরা, দাও একটা মা সন্তানের জন্য কতটা কষ্ট করে, কেমনে তোমাদের বুঝাবো বলার সুযোগ নাই। লম্বা হবে, লম্বা করতে চাই না, সংক্ষিপ্ত কথা। হবিগঞ্জের একটা বাস্তব ঘটনার যুবকের দল শুনে নাও। একটা ছেলে সরকারি চাকরি করে, ভালোই দিন চলতেছিল তার। ছেলেটা ছিল বউ পাগল, বউ যা বলে তাই শুনতো। মাঝে মাঝে বাড়িতে আসতো, স্ত্রী বলতো, তোমার মায়ের কারণে আমি রাতের বেলায় আরামে ঘুমাইতে পারি না, সারা রাত তোমার মাও গ্যাঙ্গাই গ্যাঙ্গাই। এইবার মা যেই রুমের ভিতর আছে যায় বলে, মা তোমার কারণে আমার স্ত্রী ঘুমাইতে পারে না, বাবা মরে গেছে ভালো হয়েছে, বুড়ি তুমি কেন মরো না? জোরে কন নাউজুবিল্লাহ। এই কথা বলে মার পেটে এত জোরে একটা লাথি মারছে রে বাজান। জনম দুঃখিনী মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, বাবা এই পেটে আমি মা তোরে 10 মাস 10 দিন রেখেছিলাম, আজকে
বইয়ের কথা শুনে আমার পেটে লাথি মারলি রে বাবা, তুই তো জানিস না আমার শরীরে এত ব্যথা, এত ব্যথা, আমি ব্যথার যন্ত্রণায় সারা রাত ছটফট করি, ঘুমাইতে পারি না। আজকে বইয়ের কথায় আমার পেটে লাথি মারলি, তুই কি ভুলে গেছিস রে বাবা আমি মা এই পেটে তোরে জায়গা দিয়েছিলাম। কত ছেলে আছে বইয়ের পাগল, বউ যা বলে তাই করে। এইবার এই ছেলেটা কিছুদিন পরে তার জন্ম দক্ষিণী মা মারা গেল। যাওয়ার পরে ছেলেটার পায়ের মধ্যে ছোট্ট একটা ঘা দেখা দিল। ওই একটা ঘা থেকে পুরো শরীরে ঘা ছড়িয়ে পড়লো। ডাক্তার কবিরাজ দেখায় কোন রোগ সারাইতে পারে না, কোন ডাক্তারের ঔষধ খায় কোনো কাজ হয় না। শরীরের ভিতরে এমন ভাবে পুরোটা শরীরের গোস্ত পচে যেতে লাগলো। প্রিয়তম স্ত্রী বলে, যে রোগ হয়েছে এই রোগ তো কোনদিন ভালো হবে না, তুমি থাকো আমি চলে গেলাম। সুন্দরী স্ত্রীরা চলে গেল। এবার পুরুষ মানুষ হলো প্রয়োজন মিটানোর মেশিন। টাকা থাকলে পুরুষের দাম আছে, টাকা না থাকলে পুরুষের দাম নাই। পুরুষ হলো এই পৃথিবীর সব চাইতে অভাগা একটা প্রাণী। এরা কারো আপন হতে পারে না, এরা কারো প্রিয় হতে পারে না, এদেরকে পুরো দুনিয়ার মানুষ ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? পুরুষ কারো প্রিয়জন না, পুরুষ হলো প্রয়োজন। কত ছেলে বিদেশে থাকে, কারি কারি টাকা ইনকাম করে বাড়িতে পাঠাই, বিবি সেই মোবাইলে প্রেম দেখায়, ভালোবাসা দেখায়। স্বামী যখন বিদেশ থেকে বাড়িতে আসে, স্ত্রী ঠিক মতো কাছেও নিতে চায় না, অথচ মোবাইলে প্রেম দেখাইলো। পরে বাড়িতে এসে সন্ধ্যা নিয়ে দেখে তার স্ত্রী আর তার নাই, অন্য কারো প্রেমের সাগরে ডুব দিয়েছে। আছে না নাই? সারাটা জীবন প্রবাসে থাকলো, 21 বছর। আমার এলাকায় একটা ছেলে 21 বছর বিদেশ থেকে টাকা ইনকাম করে পাঠায়া দিয়েছে। বাড়িতে আসছে বিবির মোহাম্মত আর ভালোবাসায় নিয়া। ওই রাত্রিবেলায় স্বামীরে দুধের ভিতরে ঘুমের ট্যাবলেট খাওয়ায়া বউ চলে গেছে। ঘুম থেকে ওইটা দেখে সোনা দানা টাকা পয়সা বাড়ি যা সব নিয়ে চলে গেছে। আজকে পথে পথে ঘুরতেছে। কথা বলেন আছে না নাই? এই জন্য পুরুষ কারো প্রিয়জন নয়, পুরুষ হলো প্রয়োজন। পুরুষের পকেটে টাকা আছে, পুরুষের দাম আছে। টাকা থাকলে ভালো দুলা ভাই হওয়া যায়, ভালো জামাই হওয়া যায়, ভালো স্বামী হওয়া যায়। কথা কর। টাকা থাকলে এলাকার ভালো সন্তান হওয়া যায়, সমাজ সেবক হওয়া যায়। টাকা না থাকলে সলিমদ্দির দাম নাই। কি বুঝলেন? কি খারাপ করতেছেন? ঠিক টাকার জোরে দুনিয়া ঘরে, টাকা বড় ধন। থাকলে টাকা রয় না, শিশু আছে না ওয়াজান আছে না? টাকার জোরে দুনিয়া ঘরে, টাকা বড় ধন। আগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথা? আরে এই টাকা, ওই যে একটা গানও বের হয়েছে, টাকায় আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চেনাইছে। এই টাকার জন্য বাবা আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চেনাইছে। এই টাকা থাকলে মানুষ চেনা যায়। টাকা নাই, টাকা নাই। একজনকে বলেন, ভাই আমার কাছে 2টা টাকাও নাই, দেখবেন আপনার বেলি নাই, দামই নাই। আর টাকা থাকলে রাস্তার সব মানুষ আপনার বন্ধু। হোটেলের বিল আপনার দেয়া লাগবে, চায়ের বিল আপনার দেয়া লাগবে। কথা কর। আর যখন বিল দিতে পারবেন না, তখন দোস্ত একটা চায়ের বিল দিতে পারিস না, তোর সাথে বন্ধুত্ব রেখে লাভ আছে? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাজার প্রিয়তমা স্ত্রী চলে গেল। গ্রামের মানুষজন ডেকে বলে, বাবা তোমার দেহের মধ্যে যে ভাইরাস ধরা দিয়েছে, এই রোগ সারবে না, এই ভাইরাস গ্রামে ছড়িয়ে পড়তে পারে, তুমি গ্রাম থেকে চলে যাও। গ্রামের মানুষজন তাড়া দিলেন। এইবার যেখানে দাঁড়ায় মানুষ থুথু নিক্ষেপ করে,
বাজারে গেলে মানুষ ধমক দেয়, তাড়ায় দেয়। ডেকের গোস্তগুলো খসে খসে পড়তে লাগলো, শরীরের মধ্যে পোকা দেওয়া শুরু হয়ে গেছে। রাস্তার পাশে একদিন দাঁড়ায় আছে, ছোটবেলার শিক্ষকের সাথে দেখা হয়ে গেল। ডেকে বলে, বাবা তোমার চেহারাটা কেন জানি চেনা চেনা মনে হয়। ডেকে বলে, স্যার আমারে চিনলেন না, আমি আপনার ছাত্র ছিলাম। ডেকে বলে, বাবা শুনেছিলাম তুমি চাকরি পাইছো, ভালো ছিলে, আজকে তোমার জীবনের এই পরিণতি কেন? ডেকে বলে, স্যার কি বলবো দুঃখের কথা, দুনিয়ার শিক্ষা পাইছি স্যার, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়েছিলাম স্যার, কিন্তু আদব কায়দা ভিতরে ছিল না। ও স্যার, আমি আমার মার পেটে লাথি মারছিলাম স্যার, আমার মা আমারে কিছুই বলে নাই, মা আমার মারা গেছে। মা কবরে যাওয়ার পরে আমার দেহের ভিতরে আস্তে আস্তে ছোট ছোট ঘা দেখা দিল। আজকে ছোট ছোট ঘা হইতে হইতে পুরোটা শরীর ঘায়ে পচে গেছে। দুর্গন্ধে মানুষ আমাকে কাছে যাইতে দেয় না, থুতু নিক্ষেপ করে। আমি আমার পা দিয়ে আমার মায়ের পেটে লাথি মারছিলাম স্যার, আমার মার সাথে বেয়াদবি করার কারণে আমার জীবন আজকে অভিশপ্ত হয়ে গেছে, আমার জীবনের এই পরিণতি হয়ে গেছে। দুনিয়ার মানুষকে বলে দিবেন স্যার, কেউ যেন তার জনম দুঃখিনী মার সাথে আর যেন বেয়াদবি না করে। কোন সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, তাদের জীবনের পরিণতি ভালো হয় না স্যার। দুনিয়ার মানুষকে আপনি বলে দিবেন, ওই স্যার তার জীবনের যতগুলো বই লিখেছেন, একটি বইয়ের ভিতরে এই করুণ ঘটনাটা তুলে ধরেছিলেন। বাজান চিন্তা করেন, মার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ দুনিয়াতে একটা সন্তানের জীবনের এই পরিণতি করে দিল। যুবক, সেই মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। পিতা মাতা হলো তোমার আমার জন্য ভালোবাসার আপন মানুষ। দুইটা মানুষ পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা দেয়, এক নাম্বার মা আর দুই নাম্বার হলো বাবা। বাবা মার ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না, বিদায় মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি তোমার মা বাবার মনে কষ্ট দাও, তাদের সাথে বেয়াদবি করো, তোমার সন্তানও তোমারে কষ্ট দিবে, বেয়াদবি করবে। এজন্য যুবক, পা দুটো আগায় দাও। আমি তোমাদের পা ধরে বলে যাই, মা বাবার মনে কখনো কষ্ট দিবা না। কোন কোন যুবক পিতা মাতার খেদমত করে, তাদের মুখে হাসি ফোটায়, তাদের দোয়া নিয়া জান্নাতে যেতে চাও, দুইটা হাত তুলে আল্লাহকে একটা বার দেখাও। আল্লাহ আমাদের যুব সমাজকে পিতা মাতার খেদমতের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। মা বাবার দিকে চোখ রাঙানো যাবে না, গালি দেওয়া যাবে না। অনেক কথা, এই যে পাশে মা বাবার ওয়াজ করছিলাম, আমি আর বেশি লম্বা করব না, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে বলেন, একটা কসাই যদি এদিক খেয়াল করেন, মায়ের দোয়ার কারণে নবী মুসার সাথে জান্নাতে যায়, সে মা আমাদের ঘরে আছে না নাই? আমি হুজুর পানিতে ফু দিলাম, দোয়া কবুল হইতেও পারে, না হইতে পারে, কিন্তু আপনার মা বাবা যদি দোয়া করে, বন্দুকের গুলি, এদিক খেয়াল করেন, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু কোন সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে, এই দোয়া কখনো আল্লাহ ফিরায় না। আল্লাহু আকবার বলেন। দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কবুল। এই জন্য মা বাবার মনে আমরা কখনো কষ্ট দেব না। আমার দিকে তাকান, এক বনে আছে জান্নাতের বাগানে, তারা বসবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতের বাগানে বসবে, পরস্পরে গল্পে লিপ্ত হবে। গল্প করতে 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 তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। তারা নিচের দিকে তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এবার জানো, ওই জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে ওলট পালট করে ফেলা হবে, পুড়িয়ে। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে, পুড়তেছে, এই দুনিয়ার আগুনের চাইতে
জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলতেছে, জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করবে, কি ব্যাপার তোমরা কেন জাহান্নামের আগুনে জ্বলো? তোমাদেরকে দেখে চেনা চেনা লাগে। একই গ্রামে বাড়ি ছিল, ইসলামপুর জামালপুরে। কি ব্যাপার আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজার, ওই জাহান্নামের অধিবাসী যারা, তারা বলবে আমাদের জীবনের 4টি অপরাধ। জোরে বলেন কয়টি অপরাধ? কথা বোঝেন নাই? জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? এই দুনিয়ার জমিনে কি এমন অপরাধ করেছো যার কারণে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছো? সাকর একটি জাহান্নামের নাম। সাকর, সাইর, লাযা, হুতামা, হাবিয়া, জাহিম, এগুলো হলো জাহান্নামের নাম। কথা কয় না কেন? রাগ করতেছে? আবার ভাইরা, এই যে আগেই বললাম, সবাই তাফসীর বোঝে না, ওয়াজও বোঝে না। কোরআন তো কোরআন আলোচনা মজা লাগে না। খারাপ কিছু বলতেছি, হ্যাঁ, বাজে কিছু বলতেছি, তাহলে আফার কে? নিজের ওয়াদাও ঠিক রাখবেন না। এই যে ওয়াদা দিচ্ছেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মুসলমানেরা কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে? নিজের জবানটা ঠিক রাখা লাগবে। আমার দিকে তাকান। তাহলে জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে বলবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামে আসছো? কি অপরাধ করছো দুনিয়ায়? দেখে তো চেনা চেনা লাগে। ইসলামপুরের দোকান ছিল, এ তোমারে দেখে চেনা চেনা লাগে। পশ্চিম বলিয়া দহে বাড়ি ছিল, চেনা চেনা লাগে। তখন তারা কি বলবে জানেন? আমাদের 4টি অপরাধ। জাহান্নামের আগুনে যারা জ্বলবে এরা কয়টা অপরাধ স্বীকার করবে? আর একটু জোরে বলেন কয়টি? 4টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? 4টি অপরাধের কথা তারা স্বীকার করবে। তারা বলবে আমাদের জীবনের 1 নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। তাহলে ভাইরা আমার, যারা সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওদের 1 নাম্বার অপরাধ, ওরা দুনিয়াতে নামাজ পড়তো না, মুসল্লি ছিল না। আজকে আজান হয় মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি কোদালটা কাঁধে করে নিয়ে জমির দিকে চলে যাইতেছেন। ডাকা হয়, ভাই মসজিদে আসেন, বলে না আজকে জমিতে পানি না নিলে ধান লাগানো হবে না, আলু লাগানো যাবে না, নানান কথা বলে আপনি চলে যাচ্ছেন। আরে ভাই, দুনিয়ার কাজ 10 মিনিট পরে করা যাবে, কিন্তু জোহরের নামাজের আজান হচ্ছে, এই নামাজ তো আর পরে পাওয়া যাবে না। যাবে যাবে। তাহলে কেউ আজান দিলে কেউ মসজিদে যায়, আবার কেউ ক্ষেত খামারের দিকে যায়, মাঠে যায়, আছে না নাই? যুবকরা রাস্তার মধ্যে দাঁড়ায় খেলা করতেছে, মুরব্বি নামাজে আর দাওয়াত দেয়, বাবা চলো মসজিদে যায়। কয় মুরব্বি, আমাদের বয়স থাকতে আপনি কি করছিলেন? মুরব্বির আর জবাব নাই, লাজবাব। এইবার মুরব্বি ভিতরে চলে গেল, আর যুবকের হাসাহাসি করে, আর কই মুরব্বিরে কেমন দিলাম? তুমি মুরব্বিকে দাও নাই, নিজেরটা নিজের ভিতরে দিয়েছো। এই কথা শুন না আপনারা, মুরব্বির কথা শুনে যদি মসজিদে যাইতে কপালটা খুলে যাইতে। খেলাধুলা পরেও করা যাবে, আজান হয়েছে যুবক, খেলাধুলা বন্ধ, চলো মসজিদে যাই। কথা বলেন না? জাহান্নামে যারা জাহান্নামের আগুনে জ্বলতেছে, এদের 1 নাম্বার অপরাধ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে বেনামাজি যারা জাহান্নামের আগুনে জ্বলবে তারা। কথা কন, এটা বোঝেন না কেন? ওই জান্নাতীরা দেখে চিনবে যে ভাই ইসলামপুরের দোকান ছিল পাশাপাশি, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? বলবে ভাই আপনি আজান দিলে দোকানদারি বন্ধ করে মসজিদে গেছেন, আমি নিজের চোখে দেখছি। আর আমি মনে করছিলাম এই সুযোগে একটু দোকান খোলা রাখি, লোকজন বেশি আসবে, 2 টাকা বেশি বিক্রি করতে পারবো, 2 টাকা বেশি বিক্রি করতে পারবে। যে লোক, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, এই যে লোভ লালসা আমাকে দুনিয়ার পাগল বানায় রাখছে। মনে করছিলাম এই সুযোগে দোকান বন্ধ, আমার দোকানে সব কাস্টমার আসবে,
কিন্তু মনে রাখবেন আপনার রিজেকে যতটুকু আপনি জীবনে পাইবেন ততটুকু। আপনি যদি দোকান বন্ধ করে মসজিদে যান আর আপনি যদি সব ব্যবসায়ী হন, আপনার দোকানের তালা ধরে কাস্টমার বসে থাকবে। কথা বলেন। যে বলবে আব্দুল খালেক সাহেব উনি মসজিদে গেছে নামাজ পড়তে, উনি আসুক তারপরে মাল নেব। কি বলে? আব্দুল কুদ্দুস সাহেব মসজিদে গেছে, আগে নামাজ পড়ে আসুক তারপরে মাল নেব। কারণ ইনি সৎ ব্যবসায়ী, ভালো মানুষ। এনার কাছে চোখ বন্ধ করে এনার দোকানে খরচ করা যায়, কারণ লোকটা যা দেয় 1 নাম্বার জিনিস দেয়, এর দোকানে কোনো 2 নাম্বারই। কথা বোঝেন? ওই লোকটা বলবে ভাই, কিছু কিছু দোকানের সামনে যখন লেখা থাকে নামাজের বিরতি, দোকানদার নামাজে গেছে, আহা দেখে ভাল লাগে, দেখে ভাল লাগে না? এটাই তো কাজ। মুসলমানের তো এইভাবেই চলা দরকার। আজান হইলে কোনো কাজ নাই, মাঠের কাজ মাঠে পড়ে থাক, দোকানদারি জায়গা পড়ে থাক, আগে নামাজ। কথা বলে। যুবকেরা, ছোট ছোট বাচ্চারা গান গায়, শুনোনি তোমরা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আগে নামাজ পরে কাজ। কথা বলে। নামাজ পড়ে কাজে হাত দিবেন, আল্লাহ বরকত দিবে। নামাজ পড়ে ব্যবসায় হাত দিবেন, আল্লাহ বরকত দিবে। নামাজ পড়ে মাঠে ফসলে হাত দিবেন, আল্লাহ বরকত দিবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে যেখানে হাত দেবেন সেখানে আল্লাহ বরকত দিবে। তাহলে ওরা বলবে ভাই আমরা দুনিয়াতে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। এটা ছিল আমাদের 1 নাম্বার অপরাধ। তাহলে বলেন তো বাজান, আমাদের মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? নামাজি হওয়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত আল্লাহর কোন বান্দা আদায় করবেন? 2টা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন।